Audio Jungle. Audio Jungle. Hey guys, welcome back to my channel Ruby Style. আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আজকেও চলে এসেছি একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো আজকে কি প্রোডাক্ট, আজকে প্রোডাক্টটা একটু অন্যরকম, কারণ আমি বেসিক্যালি আমার চ্যানেলে বলতে গেলে বেশি স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ দিই। সরি, আমি একটু আগে যেহেতু বলে ফেললাম যে স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ, বাট আজকে প্রোডাক্ট রিভিউ বাট সেটা স্কিন কেয়ার নয়, সেটা হচ্ছে হেয়ার কেয়ার। হেয়ার কেয়ারের প্রোডাক্ট রিভিউ আমি মনে হয় খুব কম করেছি আমার চ্যানেলে। সেটা এমন হয় একটা সেরাম হতে পারে, আরও একটা কিছু হতে পারে, হয়তো আমার অতটা খেয়াল আসছে না, বাট আমি কিছু একটা করেছি। তো হেয়ার কেয়ার, আজকের প্রোডাক্টটা হচ্ছে হেয়ার কেয়ার একটা প্রোডাক্ট নিয়ে। তো সবাই কিন্তু আমরা চাই যে অ্যাফোর্ডেবলের মধ্যে কোনো একটা জিনিস কিনি, বা করে পকেট মানিটা বাঁচানো যায় এবং খুব কম টাকায় ভালো একটা প্রোডাক্ট পারচেস করা যায়, যেটা আমাদের হেয়ারের যে কোনো সমস্যা, মানে যে মানে প্রবলেমটার জন্যই আমরা যে প্রোডাক্টটা মানে পারচেস করবো, সেই প্রোডাক্টটা কীভাবে মানে যেন অল্প টাকার মধ্যে হয় এবং সেটা যেন কমে যায়, এটা বেশিরভাগ মানুষই চাই। আর মেয়েরাই মানে একটু মানে কম বাজেটে শপিং করতে বেশি পছন্দ করে। তো আজকের প্রোডাক্টটা হচ্ছে কম বাজেটের মধ্যে। তো আমি একটা কথা এখানে ক্লিয়ার করতে চাই যে আমরা যেটা ভাবি কম বাজেটে কিনবো বা অনেকগুলো প্রোডাক্ট হবে, তাহলে আমি এটা বলতে চাইছি যে কম বাজেটে কিনলে কি সমস্ত প্রোডাক্ট কি ভালো হয়? কোনো কোনো প্রোডাক্ট আছে আমরা অ্যাফোর্ডেবলের মধ্যে কিনে যেটা খুবই বেনিফিটস পাই বা খুবই ভালো রেজাল্ট পাই, আবার কোনো কোনো প্রোডাক্ট আছে যেটা কিনে একদম পুরো মানে কি বলবো, ওয়েস্ট হয়ে যায় পয়সাটা, মানে মানিটা ওয়েস্ট হয়ে যায়। তো আজকে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসবো, সেটা ভালো নাকি খারাপ আমার লাইফে এরকম মানে অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চলেছি। আর আগেই কি বলে দেবো সেটা একদমই না, তাহলে তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখবে না। তো সেটা আমি লাস্টে বলবো। আর হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ শেয়ার করার আগে আমি তোমাদের সাথে একটা কথা ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু মানে হেয়ার কেয়ার প্রোডাক্ট তখনই কিনতে যাই যখনই আমাদের হেয়ার কেয়ারে কোনো প্রবলেম চলে। আমি এটা মিন করতে চাইছি অনেক রকমের প্রবলেম হয়, যেমন আমাদের অ্যান্টি হেয়ার ফলের প্রবলেম থাকতে পারে, অ্যান্টি ড্যান্ড্রাফের প্রবলেম থাকতে পারে, তারপরে হচ্ছে কেউ একটু চুলটা বেশি লেন্থে করতে চাই, ঘন মজবুত করতে চাই, স্ট্রং করতে চাই। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা হেয়ার কেয়ার প্রোডাক্ট তখনই সার্চ করি বা হেয়ার কেয়ার প্রোডাক্ট তখন ইউজ করি, বা হেয়ার কেয়ার প্রোডাক্ট আমরা স্কিন কেয়ার যেমন ইউজ করি, যেটা আমাদের স্কিনকে ভালো থাকার জন্য, তাহলে আমরা কিন্তু তখনও ইউজ করি যে হেয়ারটা যাতে ভালো থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করি। তো হেয়ার কেয়ার প্রোডাক্টের জন্য আমাদের প্রথম যে সমস্যাটা আমরা সবাই, মেন যে সমস্যাটা সেটা হচ্ছে হেয়ার ফল এমন একটা সমস্যা যেটা মানে সবাই প্রায় টুকটাক ফেস করে। তো হেয়ার ফলের জন্য কিন্তু আমরা নানান রকমের প্রোডাক্ট সার্চ করতে থাকি এবং নানান রকমের প্রোডাক্ট ইউজ করতে থাকি। বেশি প্রবলেম কিন্তু এটার জন্য আমরা ফেস করি। অন্য প্রবলেমগুলো তো আমরা একটু হলেও মানে অবহেলা করতে পারি, স্কিপ করে যেতে পারি কিছুক্ষণের জন্য, বাট এই প্রবলেমটা একদম স্কিপ করতে পারি না। তখনই আমরা ভালো কোনো প্রোডাক্ট সার্চ করি আর ভালো কোনো প্রোডাক্ট ইউজ করি। তো এখন হেয়ার ফলের মধ্যে মানে অ্যান্টি হেয়ার ফলের জন্য সবাই যেটা সবথেকে যেটা ট্রেন্ডিং চলছে সবচেয়ে হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল বা অনিয়ন শ্যাম্পু। এগুলো সবাই মানে এখন বলতে গেলে মার্কেটের মানে ট্রেন্ডিং, যে অনিয়নের কিছু ইউজ করলে আমাদের হেয়ার ফলটা কন্ট্রোল হয়ে যাবে এবং অনিয়নের কোনো শ্যাম্পু ইউজ করে সেটা আমাদের হেয়ার ফলের কন্ট্রোল হয়ে যাবে। সেটা ভালো ভালো ব্র্যান্ডেরও মানে প্রোডাক্ট রয়েছে এবং মানে অ্যাফোর্ডেবলের মধ্যেও অনেক কম দামি ব্র্যান্ডেরও প্রোডাক্ট রয়েছে। তো অনিয়ন, সত্যি কথা বলতে অনিয়ন কিন্তু আমাদের যখন হেয়ার ফল হয় সেটা কিন্তু অনিয়ন অনেকটা কমিয়ে দেয় এবং অনিয়ন জন্য কিন্তু আমাদের হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয়ে যায়, এটা কিন্তু সত্যি। বাট সমস্ত প্রোডাক্টটাই কি মানে ঠিক করে দেয়? সেটা অ্যাফোর্ডেবলের মধ্যে হলেও বা বাজেটের মধ্যে বা হাই বাজেটের মধ্যে হলেও। বেসিক্যালি বলতে গেলে আমার অতটা অ্যান্টি হেয়ার ফলের প্রবলেম হয় না বা অ্যান্টি ড্যান্ড্রাফের প্রবলেম হয় না, অতটা প্রবলেম আমার হেয়ারের জন্য ফেস করতে হয় না। তো আমি তবুও একটা মানে সার্চ করতে একদম অ্যাফোর্ডেবলের মধ্যে একটা প্রোডাক্ট যেটা দেখি সেটা হচ্ছে অনিয়নের মধ্যে, এবং আমার মনে হয় যে এই প্রোডাক্টটা অ্যাফোর্ডেবলের মধ্যে আছে। তো আমি একটা পারচেস করে দেখি কেমন হয়। তো দেন আমি প্রোডাক্টটা পারচেস করি। তো প্রোডাক্টটার রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর তার আগে বলে দিই, তার আগে প্রোডাক্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে অলিস্কো কসমো বেসিকের অনিয়ন ব্ল্যাক শিট শ্যাম্পু, আর এটা হচ্ছে মানে অলিস্কো অনিয়ন কসমো বেসিকের অনিয়ন ব্ল্যাক শিট হেয়ার অয়েল। এই দুটো একসাথে কম্বো ছিল, তো এই দুটোই আমি পারচেস করেছি, আর এই দুটোর রিভিউ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রোডাক্টটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভালো করে, তো তোমরা নিশ্চয়ই অন্য জায়গায় প্রোডাক্টটা দেখেছো, বা এই প্রোডাক্টটা হয়তো অনেকটা বেশি জানা না, মানে অনেকে জানে অনেকে হয়তো জানতে পারে না, কারণ এটা হচ্ছে অ্যাফোর্ডেবলের প্রোডাক্টে আর অতটা মানে বেশি মানে হাইফাই কোনো ব্র্যান্ডের নয়। তো অরিস্কো প্রোডাক্টের আমি আগেও অনেক কিছু ইউজ করেছিলাম, মানে আমি ইউজ করেছি বলতে আমি ফ্যামিলির জন্য পারচেস করেছিলাম। দেন সেগুলো হচ্ছে ফেস ওয়াশ, তো সেগুলোর রেজাল্ট ভালো ছিল, সেই জন্যই আমি এই প্রোডাক্টটা পারচেস করি। তো এই প্রোডাক্টটার রেজাল্ট কেমন সেটা আমি তোমাদেরকে বলতে চলো। তো এখানে এটা হচ্ছে অলিস্কো ফেস ওয়াশ, তোমরা দেখতে পাচ্ছ এর প্যাকেজিংটা জাস্ট এরকম পাম্পিং বোতলের মধ্যে আসে, আর এটার কোনো আলাদা প্যাকেজিং হয় না, এরকমই মানে প্যাকেজিংয়ে আসে, কোনো কার্ডবোর্ড প্যাকেজিং কিছুই হয় না। দেন তারপরে যেটা আছে এটা হচ্ছে শ্যাম্পু, আর এটা হচ্ছে অলিস্কো কসমো বেসিকের অনিয়ন ব্ল্যাক শিট হেয়ার অয়েল। তো এটা হচ্ছে ক্লিপ
ব্লক বোতলের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ প্যাকেজিংটা এই যে এরকম। আর এটারও কোনো প্যাকেজিং আসে না, দেন এরকমভাবেই রিসিভ হয় দুটোই। আর এখানে এরা মেনশন করেছে যে এটা কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট, নো প্যারাবিন, নো মিনারেল, নো সিলিকনস, মানে কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট। দেন এটাতেও সেমভাবে সেম লেখা রয়েছে। আর টেক্সচার আমি কি দেখাবো, শ্যাম্পু যেহেতু, তাই আমি আর কোনো কিছু দেখাচ্ছি না, বিকজ আমার কিছু দেখানোর নেই। কারণ স্কিন কেয়ারের প্রোডাক্ট হলে আমি অবভিয়াসলি দেখিয়ে দিতাম তোমাদেরকে, বাট এটা এরকম প্রেস করলে দেখবে তোমাদের শ্যাম্পুটা এরকম রিসিভ হবে। এই যে আমি তোমাদেরকে তাও হালকা করে দেখিয়ে দিচ্ছি, এর হচ্ছে শ্যাম্পু। ওয়াহ, এটা হচ্ছে টেক্সচার আর এটা হচ্ছে অয়েল। আমি বের করছি না, এখন প্রচুর গরম পড়েছে, আর অয়েল টয়েল দেখলে আমার এমনি বিচ্ছিরি গরম লাগে। তো যাই হোক, এইটা হচ্ছে শ্যাম্পু, এটা হচ্ছে তোমার ऑयल। और अब मैं इस प्रोडक्ट को सच बताऊंगी आप लोगों के साथ, सच में ये काम करता है कि नहीं। আমি তোমাদেরকে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। তো হলো এর স্মেলটা, আমি তোমাদেরকে বলি এর স্মেলটা লাইক, মানে আমি কী বলবো, এরকম মানে প্রোডাক্টের স্মেল এমন হয় বলে তো আমার লাইফে আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি এরকম মানে অল্প টাকার হলেও তার স্মেল একটা মানে উগ্র হলেও একটা অন্য ফ্লেভারের থাকে, সেটা ভালো লাগে। মানে উগ্র ভালো লাগে না, বাট অন্য একটা মানে মনে হয় যে হ্যাঁ কোনো ভালো জিনিস দিয়েই প্রোডাক্টটা তৈরি হয়েছে এরকম মনে হয়। বাট এর যে স্মেলটা আছে একদম পুরো অদ্ভুত টাইপের। আমি জানি না কেন এমন, পুরো ডিটারজেন্ট, আমাদের বাড়িতে সবার ডিটারজেন্ট যেগুলো আমরা ইউজ করি, পাউডার ডিটারজেন্ট, আমি কোনো কোম্পানির নাম এখানে অন্য কোনো কোম্পানির নাম মেনশন করছি না, বাট খুব ভালো ব্র্যান্ডের একটা ডিটারজেন্ট, যেটা মানে জলের সঙ্গে আমরা ফোমিং করলে যেমন স্মেল আসে, মানে ডিটারজেন্টের স্মেলটা যেমন লাইক তেমনই এটা। মনে হয় যেন কেউ ডিটারজেন্ট মানে ইউজ করে, মানে ডিটারজেন্টটা হচ্ছে জলে মানে ওয়াটারের সঙ্গে মিক্সড করে দেন এটাতে মানে ভরে শ্যাম্পু করে দিয়েছে। আর এর যে স্মেলটা আছে আমি তোমাদেরকে বলে দিই, এটাও লাইক তেমনই, পুরো ডিটারজেন্টের মতন। দুটোর স্মেলের দিক থেকে তো আমার একদমই পছন্দ হয়নি। আমি মাইল্ড স্মেল পছন্দ করি, মাইল্ড স্মেল, বাট মাইল্ড স্মেল ভাই অন্য কিছু দিয়ে হতেও পারে না। ডিটারজেন্টের জিনিস আমরা মাথায় ইউজ করলে আমার মনে হবে তো যেন কোনো আমরা মানে ডিটারজেন্টই ইউজ করছি মাথায়, এরকম মনে হবে। তো এর স্মেলটার দিক থেকে পুরো এরকম বড় জিরো, আমার একদমই পছন্দ হয়নি। যেটা এখানে মেনশন করেছে যে এটা সুইটস ওয়াল হেয়ার টাইপস, মানে সমস্ত রকম হেয়ারের সঙ্গে যাবে, এরা এটা মেনশন করেছে। ওয়াইলি টু নর্মাল, ড্রাই, সমস্ত মানে হেয়ারের সঙ্গে যাবে এটা মেনশন করেছে। এবার তো আমি বলবো এটা কতটা সত্যি আর এটা কতটা ভালো, এটা তো এরা ক্লেম করেছে। আর তাদের সঙ্গে আমি বলে দিই যে এটা হচ্ছে, এটা এখানে কি ক্লেম করেছে, এরা ক্লেম করেছে রিডিউস হেয়ার ফল ফর স্ট্রং অ্যান্ড শাইনিং হেয়ার। এটা ইউজ করলে নাকি হেয়ার ফলটা কন্ট্রোল করবে, সাথে সাথে তোমার হেয়ারটা মজবুত রাখবে, আর সাথে সাথে তোমাদের মানে হেয়ারটাও মানে শাইনও করবে। তো অয়েলটাতে এরা মেনশন করেছে যে স্ট্রঙ্গার, লঙ্গার, থিকার অ্যান্ড নন স্টিকি হেয়ার অয়েল। বাট বাকিগুলো আমি তোমাদেরকে বলছি না, বাট এর যে টেক্সচারটা আছে সিরিয়াসলি গাইস নন স্টিকি টাইপের আছে, তোমরা বুঝতে পারছো, আমি আর বের করে দেখাচ্ছি না। আমার এমনিতে তো তেলে অ্যালার্জি টাইপের আছে, আমার একদম পছন্দ হয় না, দেখতে পাচ্ছ যে একদম পুরো একটু ওয়াটার টাইপের আছে। তো এটা পুরো নন স্টিকের মধ্যে রয়েছে, এটা তো মেনে নেওয়াই যায়। এবার বলবো এরা যেটা ক্লেম করেছে পারচেস করলে কি তোমরা সত্যি এই বেনিফিটসগুলো পাবে। তো এটা ইউজ করার পর কেমন রেজাল্ট আসলো চলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। ক্লেম করেছে যেটা, সেটা কতটা সত্যি কি বলবো গাইস, ফার্স্ট টাইম আমার কোনো প্রোডাক্ট সম্পর্কে এরকম কিছু বলতে হবে, মানে এরকম কিছু বলতে হচ্ছে, বাট আমি এটা এক্সপেক্ট করিনি। তো আমার যেহেতু স্ট্রেটনিং করা রয়েছে, তো সেহেতু আমি এটা মানে পারচেস করার পর এটা আমি ইউজ করিনি। শ্যাম্পুটা আমি একটু হলেও আমার একটা হেয়ারের একটা সাইডে আমি ইউজ করে দেখেছিলাম, দেন আমি আমার বাড়ির আমার ফ্যামিলিকে দিয়ে এটা ইউজ করার জন্য। আর আমি যে সাইডে ইউজ করেছিলাম সেটা আমি তোমাদেরকে বলছি। তো এটা আমি যখন ফার্স্ট টাইম শ্যাম্পুটা যখন ইউজ করি গাইজ, লাইক আমার প্রথমে স্মেলটা তো একদমই পছন্দ হয়নি, যেটা আমার শ্যাম্পু ইউজ করছি এটা মনেই হয়নি। তো এক্ষেত্রে একদমই বাজে। আর শ্যাম্পু করার পরে আমি কি বলবো গাইস, মানে চুলগুলো মানে হেয়ারগুলো এরা যেখানে বলেছে যে স্ট্রঙ্গার অ্যান্ড শাইন করবে, স্ট্রং তো আমি ছেড়েই দিলাম, হেয়ার ফল কন্ট্রোল তো আমি ছেড়েই দিলাম। তার আগে তো মানুষ একটা শ্যাম্পু করলে কী আসে, একটু হালকা হলেও সিল্কি ভাব আসে যে কোনো শ্যাম্পু ইউজ করলে। বাট এই শ্যাম্পুটা ইউজ করার পরে মনে হচ্ছিল যেন কি বলবো খড় হয়, জানো তো, মনে হচ্ছিলো যেন কেউ খড় বা আমার চুলটাকে কেউ পাখির বাসা বানিয়ে দিয়েছে, এতটা বেশি ড্রাই হয়ে গেছে। আর মানে পুরো শক্ত, মানে তোমার মনেই হচ্ছিল না যে এটা কোনো হেয়ার বলে, বা
আমি এরকম কোনোদিন কোনো শ্যাম্পু দেখিনি, যতই কম দামের মধ্যে হোক বা যতই অ্যাফোর্ডেবলের মধ্যে হোক, শ্যাম্পু ইউজ করলে মানুষের হেয়ারে একটু হলেও শাইনিং আসে বা একটু হলেও সিল্কি সিল্কি ভাব আসে। বাট এটা তো একদমই বাজে, যে একদম পুরো চুলগুলো খড়ের মতন বাসা বানিয়ে দিয়েছিল। অলিস্কো, আমি এটা এক্সপেক্ট করিনি। আর এটা হেয়ার অয়েল, যেহেতু আমার স্ট্রেন্ডিং করা অয়েল লাগানো মানে বন্ধ আছে, 6 মাস পর থেকে ইউজ করতে বলেছিল, বাট আমি করি না। আর আমি অয়েল বেসিক্যালি ইউজ করি না বলতে গেলে, বছরে হয়তো একবার মাথায় মানে অয়েল লাগাই। এটার জন্য আমি বাড়িতে খুব বকাও খাই, সবার কাছে বকা খাই। তো যাই হোক, এটা হচ্ছে অয়েলটা আমি ইউজ করি, আমার ফ্যামিলিকে ইউজ করেছিলাম, খুব অল্প পরিমাণে ইউজ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো অয়েলটা টেক্সচারটা ভালো, বাট এখানে যেটা অনিয়ন শ্যাম্পু, মানে কি তোমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে। এটা তো হেয়ার ফলটাকে কন্ট্রোল করার সাথে সাথে আমার মনে হয় হেয়ার ফলটাকে আরও বাড়িয়ে দেবে, বিকজ তোমার হেয়ারটা যদি অয়েলি হয় বা নর্মাল হেয়ার হয়, হেয়ারটাকে এতটা বেশি ড্রাই করে দেবে। আর যাদের ড্রাই হেয়ার তাদের কথা তো আমি ছেড়েই দিলাম, মানে ড্রাই করলে মানে তাদের চুলগুলো মানে আর চুল থাকবে না, মনে হয় অন্য কিছু হয়ে যাবে, সুতো ফুতো হয়ে যাবে হয়তো। যাই হোক, আর টেক্সচারটা আমি তোমাকে বললাম। তো এরা যেটা ক্লেম করেছে একদমই বাজে। আমার তো মনে হয় না যে এটা কোনো রকমভাবে মানে হেয়ার ফল কন্ট্রোল করবে বলে আরও বাড়িয়ে দেবে। অলিস্কো অন্য কিছু আমি ইউজ করেছিলাম, দেন যেমন ফেস ওয়াশ আমি ইউজ করিনি, ফ্যামিলির জন্য পারচেস করেছিলাম অ্যাফোর্ডেবলের মধ্যে, তো সবাই ভালো বলেছিল। সেই ক্ষেত্রে আমি অলিস্কোর এই শ্যাম্পু আর অয়েলটা পারচেস করি একদম অ্যাফোর্ডেবলের মধ্যে। তো এটা আমি এক্সপেক্ট করিনি যে এতটা খারাপ হবে, ভেবেছিলাম অ্যাফোর্ডেবলের মধ্যে অ্যাফোর্ডেবলের মধ্যে দুটো প্রোডাক্ট মানে একটু খারাপ হতেই পারে, মানে তা বলে এতটা খারাপ হবে আমি ভাবিনি। হেয়ার ফল কন্ট্রোলের থেকে আরও বাড়িয়ে দেবে। তো এরা যেটা ক্লেম করেছে তো একদমই বাজে, আমার তো মানে আমি মানতে পারলাম না এটা। আর এর যে কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে 300 ml অ্যান্ড রয়েছে 100 ml এর প্রোডাক্ট। আর যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে 399 রুপিস শ্যাম্পুটার, এবং অয়েলটার যেটা প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে 249 রুপিস। বাট আমার মনে হয় না আদৌ এত টাকা দিয়ে কেউ প্রোডাক্টটা পারচেস করবে কিনা, বাট আমি এটা একদমই অ্যাফোর্ডেবলের মধ্যে পেয়েছি। তো যারা ফার্স্ট ভিডিওটা শুরু থেকেই যারা ভাবছিলে যে একটা অ্যাফোর্ডেবলের প্রোডাক্ট যেটা আমি দেখছি ভালো পারচেস করব এবং ইউজ করব, তো আমি তাদেরকে বলবো একদমই মানি ওয়েস্ট করো না, একদমই মানে থার্ড ক্লাস প্রোডাক্ট। অলিস্কো আমি এটা তো এক্সপেক্ট করিনি। আমার অলিস্কোর এই শ্যাম্পু এবং অয়েলটা আমার একদমই পছন্দ হয়নি, মানে কোনো বেনিফিটস তার থেকে পাবেই না। তো তোমরা কোনো মানি ওয়েস্ট করো না, ওই মানি দিয়ে তোমরা ভালো কোনো ব্র্যান্ডের হেয়ার ফল কন্ট্রোলের অয়েল অ্যান্ড শ্যাম্পু মানে পারচেস করতে পারো, দিয়ে তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে এই দুটো প্রোডাক্ট আমি কত টাকাতে পারচেস করেছি। এটা হচ্ছে মাত্র 100 টাকাতে আমি পারচেস করেছি, 120 টাকার মধ্যে দুটো প্রোডাক্ট পারচেস করেছি। আমার তখনও একটু ডাউট লাগছিলো যে 300 ml একটা প্রোডাক্ট আর তারপরে হচ্ছে একটা অয়েল এত অ্যাফোর্ডেবলের মধ্যে দিচ্ছে, সত্যিই কি প্রোডাক্টটা ভালো। আমি একটাই কথা বলবো যে অ্যাফোর্ডেবলের মধ্যে দিচ্ছ তার মানে এমন নয় যে যেটা আমাদের অ্যাফোর্ডেবলের ভিতরে আমরা হয়তো কিনতে যাবো, যেটা আমরা পারচেস করবো ইউজ করার জন্য আমাদের ভালো বেনিফিটস পাওয়ার জন্য, বাট তার উল্টে যদি আমাদের মানে ক্ষতি হয়ে যায় বা বেনিফিটসের বদলে আমরা যদি ব্যাড এফেক্টস বা সাইড এফেক্ট থাকে অনেক রকম, প্রোডাক্টটাই বেকার হয়ে যায়। তো অলিস্কোর আগে ফেস ওয়াশগুলো যেটা ছিল সেটা অনেক ভালো, আমি বলেছি, সবাই আমাকে যে রিভিউটা দিয়েছে আমার ফ্যামিলি থেকে, যে অলিস্কোর আমিও ফেস ওয়াশ ইউজ করেছিলাম অরেঞ্জের, সেটা যদি থাকে আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। বাট এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। আমি অবশ্যই বলবো যে অ্যাফোর্ডেবলের মধ্যে প্রোডাক্ট না রেখে প্রোডাক্টটা একটু ভালো করে, প্রোডাক্টের দামটা একটু মোটামুটি রাখলেও হবে, বাট প্রোডাক্টটা যেন ভালো হয়। তো যাই হোক, তোমরা যদি কোথাও ভেবে থাকো অনলাইনে কোনো সাইটে এই প্রোডাক্টটা দেখে থাকো এত অ্যাফোর্ডেবলের মধ্যে অনিয়ন হেয়ার ফল শ্যাম্পু এবং অনিয়ন হেয়ার ফল অয়েল, এটা দেখলেই তো এখন লোক মানে জাস্ট এরকম ভাবে যে খুব ভালো একটা প্রোডাক্ট এটা পারচেস করে নিই, যেহেতু তো অনিয়ন অ্যাড করা রয়েছে, আমাদের মাথার যে চুল পড়ে যাচ্ছে, হেয়ার কন্ট্রোল হয়ে হেয়ার ফল হচ্ছে, সব কিছু কমিয়ে দেবে। বাট একদমই না, প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে শুনে কেনা উচিত, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই, এখন তো ইউটিউব রয়েছে বস, রিভিউটা দেখে নেবে, তাহলে কিন্তু সবার মানিটা ওয়েস্ট হবে। তো তোমরা যদি কোনো অনলাইন সাইটে এই প্রোডাক্টটা দেখে থাকো, আমি আগেই তোমাদেরকে মানে ইনফর্ম করে দিচ্ছি, তো তোমরা এই প্রোডাক্টটা পারচেস করো না। আমি এখনও পর্যন্ত কোনো এরকম প্রোডাক্ট কোনো এরকম ইউজ করিনি যেটা আমার মানে মানি ওয়েস্ট হয়েছে। আমি খুব দেখে শুনে প্রোডাক্ট কিনি, রিভিউ দেখে অনেক দেখে শুনে প্রোডাক্ট কিনি, এবং রেটিংস দেখে সমস্ত কিছু চেক করে নিয়ে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে দেখে ইনফর্ম করে আমি প্রোডাক্টটা পারচেস করি, এবং আমার স্কিনে বা হেয়ারে প্রায় সমস্ত প্রোডাক্টেই শ্যুট করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার স্কিনে কোনো পিম্পলের প্রবলেম থাকে না, আমার হেয়ারটাও অতটা বেশিও খারাপ না। তো আমি এটা ভালো বলছি নিজেকে, বাট আমার কোনো প্রবলেম ফেস করতে হয় না নিজের স্কিন হেয়ারকে নিয়ে। তো সেই জন্য আমি বলছি
তো এই প্রোডাক্টটা তো আমার একদমই ভালো লাগেনি। প্রায় সমস্ত প্রোডাক্ট আমার মানে সুটেবল হয়, বাট এগুলো জানি না কেমন এরকম হলো। তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা মানি ওয়েস্ট করে এরকম প্রোডাক্ট কোনো পারচেস করো না। অনলাইন সাইটে যত অ্যাফোর্ডেবলের মধ্যে থাকুক, অ্যাফোর্ডেবল দিয়ে দিচ্ছে মানে এই নয় যে আমরা সমস্ত প্রোডাক্ট কিনে নেব, মানিটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। তো সেই মানির সঙ্গে তোমরা অন্য কিছু একটু মানি অ্যাড করে কোনো ভালো একটা প্রোডাক্ট পারচেস করো নিজের হেয়ার ফলকে কন্ট্রোল করার জন্য এবং নিজের হেয়ারকে ভালো রাখার জন্য, হেয়ারকে কেয়ার করার জন্য। তো এই প্রোডাক্টটা তোমরা একদমই কিনো না গাইস, পুরো একদম বুঝে নাও তোমরা। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই, যতই বিজি থাকি না কেন। তো আর চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, বাট সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব করো। এরকম ধরনের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার বা সমস্ত রকমের প্রোডাক্ট ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছুই না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই বাই।